السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمة أو قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা উপাসনা সেই মহান রব্বুল আলামিনের জন্য। একটা ঘোষণা ছিল যে কাবিরউদ্দিন খান হুজুর সাহেবের পরে যে আখেরি দোয়া করবেন তিনি ভজবজ থেকে এসেছেন জনাব হযরত মাওলানা রাইসুদ্দিন সাহেব। ইনার পরে উনি বক্তব্য রাখবেন, কেউ উঠে যাবেন না। উনি আখেরি দোয়া করবেন, আখেরি দোয়া নিয়ে যাবেন। জি, আমরা সকলেই মুসলমান, যে আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি। আজ আল্লাহর ভালোবাসায়, আল্লাহর নবীর ভালোবাসায় আমরা এই মজলিসে এসেছি, যে একটাই কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। বড় দুঃখ লাগে, বেদনা, আজ পুরো বিশ্বে মুসলমানদেরকে দাবানোর জন্য ষড়যন্ত্র চলছে, কথা ঠিক কিনা? আজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কোরআন জানানো হচ্ছে, কোরআন পড়ানো হচ্ছে, জায়গায় জায়গায় কোরআনের খিলাফ কথা উঠছে, কথা ঠিক কিনা? তার কারণ হলো মুসলমান। আজ মুসলমান কোরআনকে মজবুত ভাবে ধরে না। আফসোস লাগে, ঘরে কোরআন পড়তে জানে কিন্তু কোরআন পড়ে না। খুব মূল্যবান কথা বলে যাব আমি, যেটা আজ পর্যন্ত কোন ইউটিউবে ভাইরাল হয় না। শুনেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একবার একটা জানাজা নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? জানাজা নিয়ে আসা হলো। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি ইউসাল্লি আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জানাজাটি নিয়ে আসা হলো। আল্লাহর নবীকে আহ্বান করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জানাজার নামাজটা পড়ান, এই জানাজার নামাজটা আপনি পড়ান। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ানোর জন্য জানাজার নিকটবর্তী হয়ে গেলেন, জানাজার কাছে আসলেন। এবার আল্লাহর নবী নিয়ত করবেন, আল্লাহু আকবার বলেন, জানাজার নামাজ খানা পড়াবেন। এমতো অবস্থায় আল্লাহর নবী কি দেখেন? কি দেখছেন? দেখুন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি, কার কাছে আসছে? জানাজার কাছে। ইউসাল্লু আলাইহি, এবার জানাজার নামাজ পড়াবেন। এমতো অবস্থায় কি দেখছেন? আল্লাহর নবী তাহাররুকুল কাফানুহুম, সেই কাফনটা নড়াচড়া করছে।
যেই জানাজাটাকে নিয়ে আসা হয়েছে ওই জানাজার কাফনটা নড়াচড়া করছে। ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দেখলেন ফি হাইয়াতিহি, ওই কাফনটার মধ্যে একটা সাপ আছে। ওই সাপনটার মধ্যে কি? ওই কাফনের ভিতরে একটা সাপ আছে, ওই সাপটা নড়াচড়া করছে। আল্লাহর নবী দেখতে দেখতে ওই সাপটা কাফনটাকে ফেটে দেয়। কাফনটা ফেটে যাওয়ার পরে আল্লাহর নবী কি দেখছেন শুনুন, তাকুলুল লাহমুহু, ওই সাপটা ওই জানাজার গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এ দেখার সাথে সাথে সাহাবা রিদওয়ানুল্লাহ আজমাইন অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে এক জানাজা রাখা আছে, সেই জানাজা গোশতটাকে এই সাপ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ফাকাসাদাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাদা করলেন, একটা লাঠি নিলেন, একটা ছড়ি নিলেন, দিয়ে ইরাদা করলেন যে এই সাপটা এই জানাজার গোশতগুলিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আমি একে হাটিয়ে দিই, সরিয়ে দিই, লাশ থেকে জানাজাটাকে কি করে দিই, সরিয়ে দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরাদা করলেন, ইরাদা করে ওই লাঠিখানা নিয়ে সাপের নিকটবর্তী হলেন। ফানাকাতাইল হাইয়াতিন বিলিসানিল ফাসিহ, ওই সাপটা, মনোযোগ করে শুনবেন, ওই সাপটা অষ্ট ভাষায় কলমায়ে শাহাদাত পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সাপটা কলমায়ে শাহাদাত পড়ার পরে কি বলেন জানেন? ইয়া আবু বকর, হে আবু বকর, লিমা তাযরিবনি, তুমি আমাকে কেন মারতে চাও? ওই সাপটা জানে এই মানুষটার নাম আবু বকর, উমর নয়, উসমান নয়, আলী নয়, জুবের নয়, তালহা নয়, এর নাম হলো আবু বকর। সাহাবারা অবাক হয়ে গেলেন, একটা সাপ কথা বলতে পারে? যে সাপ কথা বলতে পারবে? কথা বুঝে আসছে না? পারবে? সাপটা আবু বকরকে চিনতে পারবে? কত বড় মাকাম আল্লাহ দিয়েছে। সাপ কলমা পড়ার পরে হযরত আবু বকরকে বলে, ইয়া আবু বকর, হে আবু বকর, লিমা তাযরিবনি, কেন তুমি আমাকে মারবে? লাইসা লি যামুন, আমার তো কোনো ত্রুটি নেই, আমার তো কোনো ভুল নেই, আমার আনি আল্লাহ, এটা আমার আল্লাহর হুকুম। আমি কিয়ামত পর্যন্ত এই মানুষটিকে দংশন করতে থাকবো, এর গোশতগুলিকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। সবাই অবাক যে সাপ কি বলে, কিয়ামত পর্যন্ত এর গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মনে প্রশ্ন জাগবে না যে কেমন একজন গুনাহগার দুনিয়াতেই এর গোশতগুলোকে একটা সাপ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? মনে হবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপকে জিজ্ঞাসা করেন, ও সাপ, বলো তো দেখি তুমি কেন এর গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ? কি এমন গুনাহ করেছেন, এর কি এমন গুনাহ হয়ে গেছেন, তুমি একবার বলো আমাকে। সেই সাপ বলেন, লাহু সালাসু খাতিয়াতিন, এর তিনটা ভুল আছে। কটা ভুল? তিনটা ভুলের কারণে একই দুনিয়াতে আযাব দেয়া হচ্ছে। শুনতে চাইবেন না সে তিনটা ভুল কি? আল্লাহু আকবার। আমার মা বোনেরাম কান খুলে শুনবেন, যুবক ভাইয়েরাম কান খুলে শুনবেন, সেই সাপ যে কথাটা বললেই মানুষের তিনটা ভুল কি? এক নম্বর ভুল হলো তারকুস সালাম, এই মানুষটা নামাজ পড়তো না। যে সাপ কি বললো? তারকুস সালাহ, ये নামাজ পড়তো না। আমাদের মনে জাগবে যে আমাদের এলাকাতে বহু বেনামাজি মারা যায়, মারা যায় না? আমরা তো কোনোদিন দেখি না সেই বেনামাজির কাফনের ভিতরে সাপ আছে। কোনোদিন দেখেছি? যে ওই জামানাটা কার ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে দেখিয়ে দিলেন। তার সূক্ষ্ম প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন একটা ভিক্ষুক আছেন, মাঙার জন্য আছেন, ফকির আছেন। ফকির এসে বলেন, আমি কয়েকদিন খেতে পাই না, আমাকে কিছু খাবার দিয়া হোক।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন না যে ঘরের মধ্যে একটা পেয়ালাতে গোশত রাখা আছে। ঘরের বাঁধি জানতো, কাজের মহিলা জানতো, কাজের মেয়েটা জানতো। কোথাও থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া পেশ করা হয়েছিল গোশত। সেই বাঁধি গোশতখানাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতে ভালোবাসেন। এইবার আল্লাহর নবী বাড়িতে পৌঁছিয়েন, যখন জিজ্ঞাসা করলেন যে বাড়িতে কিছু খাবার আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না জানতেন না, কিন্তু বাড়িতে যে বাঁধি ছিল সে জানতো যে পেয়ালাতে গোশত আছে। সেই ভিক্ষুকটা মাংতে আসছিল, তার কথাটাও এই বাদী শুনেছেন, কিন্তু সে জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতে ভালোবাসেন, তাই সে ফকিরকে গোশতটা দেয় না। এইবার দস্তরখান বিছানা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই গোশতের পেয়ালা রাখা হলো। গোশতের পেয়ালা খানা যখন রাখা হলো, আল্লাহর নবী গোশতের পেয়ালা থেকে উপরের প্লেটটা হাটিয়ে দেখেন আর গোশতটাতে নেই, সেই গোশতগুলো পাথরেতে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে দুনিয়াতে ভিক্ষুকের চাওয়া খাবারকে খাওয়াবেন না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সেই খাবারটাকে পাথরেতে পরিণত করে দিলেন। আমি আপনি যদি কোনো সায়েল কোনো ফকিরকে যদি খাবার না দিন আর আমরা যদি খেয়ে নিন, আমার কাছে ওই খাবারটা পাথর হবে না, কিন্তু পাথর না হলেও খাবার থাকবেন। ওই খাবারটা যদি আপনি খান, খাবার খেলেন না, আপনি পাথর খেলেন। কথা বুঝে আসছে না বাপ? কোরআন বলছে আম্মাসাম ইলা ফালা তানহার, যদি ফকির আছেন তোমার দরবারে, যদি কোনো মানুষ মাংতে আসেন, তাকে রাগান্বিত হয়ে কথা বলবে না। কোরআন আল্লাহর নবীর জামানাতে এই লাশকে দেখানো হলো যে বেনামাজি ছিল, এই বেনামাজির জন্য তার গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একটা সাপ। এক নম্বর তার কি হলো? গুনাহ, তারকুস সালাহ, সে নামাজ ছেড়ে দিত। দ্বিতীয় নম্বর গুনাহ হলো মানাউজ যাকাত, এই মানুষটা যাকাত দিত না। নন্দীগ্রামে যদি খোঁজা যায় কয়েক হাজার মানুষ বের হবেন যাদের কাছে মাল আছেন, যারা যাকাত দেয় না। কথা ঠিক কিনা? যে যাকাত দিলে কি হবে জানেন? একজন মহিলা নারী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদেরকে যাকাতের ব্যাপারে শোনাচ্ছেন যে যে মানুষটা যাকাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তার মালটাকে খারাপ করবে না, তার মাল নষ্ট হবে না, তার মানে ক্ষতি হবে না, তার ব্যবসা বাণিজ্যতে ক্ষতি হবে না, লস হবে না। যে মালটা সহিভাবে যাকাত দেয়া হবে, যে মালের সহিভাবে যাকাত দেয়া হবে। ইহুদি নারী মালদার, এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হিসাব করে যাকাত দিয়ে দিয়েছে। এইবার যাকাত দিবার পরে কয়েক মাস পরে তার উট সমস্ত বাণিজ্যের জন্য বাইরে গেছে। আগে কিসে বাণিজ্য হতো বাপ? ব্যবসা বাণিজ্য কিস হতো? উটের মধ্যে হতো না? জি, উট বাণিজ্য হয়ে গেছে। এক আধটা উট নয়, কয়েক হাজার উট বাণিজ্যতে গেছে। ওই বাণিজ্যের খবর শুনতে পাওয়া গেল যে এই যে বাণিজ্যতে যে সমস্ত উট গেছিল সেই সমস্ত উটগুলোর মাল সব লুটে নেওয়া হয়েছে, পথে চুরি হয়ে গেছে। আগে মানুষের অভাব ছিল, আপনার নন্দীগ্রামও চুরি হতো, আজ থেকে 20 বছর দেখুন হতো না বাপ? এখন আর চুরির কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরপুর মানুষকে মাল দিয়েছে। কথা ঠিক কিনা? এই দিনের বদৌলতে আল্লাহর কাজ যখন এসেছে তো আল্লাহ মানুষের ঘরে রহমত বরকতে ভরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, ভরে না? যে এইবার মদিনার গলিতে গলিতে আওয়াজ আসছে যে এই উটগুলি কোথায় গিয়েছিলাম? বাণিজ্যের জন্য গিয়েছিলাম। সেই সমস্ত উটগুলি কি হয়ে গেছেন? চুরি হয়ে গেছে। সেই উটের সমস্ত মাল চুরি হয়ে গেছে। এই মহিলা নারী মনে মনে ভাবছেন, আমি তো মুসলমানদের নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছিলাম যে মানুষ যাকাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তার মালের হিফাজত করবে।
যদি আমার উট চুরি হয়ে যায়, আমার উটের মাল যদি চুরি হয়ে যায়, আমি মুসলমানদের নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, যে বলবো আমি আপনার কথায় যাকাত দিয়েছিলাম, আপনার খোদা আমার মালের কেন হেফাজত করে না? মনে মনে ভাবছে, মনে মনে ভাবছে। প্রায় মানুষের মাল চুরি হয়ে গেছে। ওই মহিলার যিনি ম্যানেজার ছিলেন, তিনি মদিনায় এসে খবর দিচ্ছেন যে আপনার মাল চুরি হয় না। উটেদের যে সর্দার থাকে সে সর্ব আগে থাকে। জি, উটেদের সর্দার কোথায় থাকে? আগে থাকে। যেইখানে মাল চুরি হচ্ছে তার থেকে 2 থেকে 3 কিলোমিটার আগে উটের সর্দারের পায়ে একটা বড় পাথর লাগে। পাথর লাগার সঙ্গে সঙ্গে পায়ে আঘাত হয়, আঘাতের সাথে সাথে সে উট সেখানেই বসে পড়ে। আগের উট বসে যাওয়ার ফলে পিছনে সমস্ত উট তার পিছে পিছে সকল উট বসে যায়। যখন এই চোরেরা মাল উঠে নিয়ে সেখান থেকে চলে যায়, তারপরে সেই উট তার পা সুস্থতা বোধ মনে করে, অর্থাৎ ব্যথা কম মনে হয়, তারপরে সে উট চলে মদিনায় এসে হাজির হয়। এক ইহুদি নারী যদি আল্লাহর নবীর কথা শুনেন, যাকাত দিয়ে যদি তার মালের হেফাজত করতে পারেন, ও মুসলমান, তুমি কি তোমার মালকে যাকাত দিয়ে তুমি হেফাজত করতে পারো না? দেবে কি? রমজান মাসে 4টে শাড়ি কিনে নিয়ে এসে দিয়ে দেবে। শাড়ি বিলি করছে, নাম বলবো না। পয়সা হিসাব করে দিতে গেলে কি বাপ গায়ে কি লাগবে? হ্যাঁ, ব্যথা। 1 নম্বর হলো কি তারকুস সালাম। যে সাপ বলছিল তার জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সাপটার উপরে মুসাল্লাত করে দেয়া হয়েছে। 2 নম্বর হলো মানাউজ যাকাত, এই লোকটা যাকাত আদায় করতো না। 3 নম্বর কথাটা শোনো, 3 নম্বর কথা, ওই সাপ বলেন লা ইয়াসমাউ কাওলাল উলামা, এই লোকটা উলামাদের কথা শুনতো না। আলেম উলামাদের কথা এই লোকটা শুনতো না। বাবা, এই জলসা এমনি কায়েম হয়ে গেছে। এই রাতটা কালকার আসবে, আপনি শুতে পাবেন, এই কথা শুনতে পাবেন। জি, বড় দুঃখ লাগে, বেদনা লাগে যে এক রাতটা আমরা কুরবানি করতে পারি না। আজ যদি এইখানে হাঙ্গামা হতো, জি, থিয়েটার যাত্রা হতো, লোক দিয়া যেত না। জলসা হওয়ার প্রয়োজন আছে কিনা? মানুষের কাছে ভালো বার্তা পৌঁছাবে কিনা? যে নামাজ ছাড়লে কি গোনাহ? মিশকাত শরীফের হাদিস, একটা ভাই ব্যবসা বাণিজ্য করত। আগের জামানাতে ব্যবসা বাণিজ্য করলে থলি থাকতো, এখন তো ব্যাগ হয়ে গেছে। থলি বোঝেন না? এটা মুখে সুতো দিয়ে থাকে আর নিচে থলির মতো থাকে, এইখানে মানুষ সব সময় গুজে রাখে। জি, আগের জামানাটা ছিল, এখন তো ব্যাগ সিস্টেম হয়ে গেছে, ফিতা সিস্টেম হয়ে গেছে। এবার বোনের ইন্তেকাল হয়ে গেছে। মশলাটা শুনে নেন ভালো করে। কোন নারীর যদি ইন্তেকাল হয়ে যায়, তাকে কবরে নামাবে কে? গ্রামের ইমাম সাহেব, জি, গ্রামের চাচা। আরে আছে, ভয়ে নামাতে চায় না কবরে, কথা ঠিক না কি নয়? আরে কারো বোন মারা গেলে, কারো ভাই কবরে নামার মতো তার তো কি নেই? এটা পরিষ্কারই তো নেই। তার কাপড় ভালো করে পরিষ্কার থাকে না, যদিও কাপড় পরিষ্কার থাকে, তার মন নেই, তার মনের মধ্যে সে জজবা নেই যে আমার বোনকে আমি কবরে শোয়াবো। আছে হিম্মত? আছে কবরে সবকে যেতে হবে? আছে হিম্মত? কে গায়ের মুহররিম তারা কবরে নামাবে। কথা বুঝাচ্ছে না? মশলা পরে জেনে নেবেন, এখন মশলা জানতে বলতে আসছি না, এতটা জেনে নেন, ঠিক আছে? গায়ের মুহররিম, যারা মুহররিম তারা নামাবে, গায়ের মুহররিম নামাতে পারবে না। যার সাথে বিবাহ জায়েজ সে ওই লাশকে ছুবে না। কথা বুঝাচ্ছে না? যাক, আমি সেদিকে যাচ্ছি না। এইবার বোনের ইন্তেকাল হয়ে গেছে, কবরে নামাবে কে? ভাই কবরে বোনকে নামিয়ে চলে গেছেন। বাড়িতে যেয়ে তার যে দিনার চলতে, আগে কি চলতে বল? দিনার। কার পয়সা? সোনার পয়সা। দিনার কিসের? সোনার। সেই দিনারের থলি খুঁজে, থলি খুঁজে পাচ্ছে না। এইবার যেখানে জানাজা পড়ানো হয়েছিল সেইখানে খোঁজ করা হলো যে আমার দিনারের থলি, যাতে 1000 দিনার আছেন, সেই থলি পড়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। চারদিকে উনি খুঁজে দেখলেন, কোথাও পাওয়া যাচ্ছে না।
একই হয়ে গেল যে আমি আমার বোনকে যখন কবরে শোয়াতে গিয়েছিলাম, হয়তো ওই সময় আমার থলির সেই দিনারের থলিটা সেইখানে পড়ে গেছে। ওলামাদের কাছে মাসলা জিজ্ঞাসা করলেন যে আমার যদি কোনো মূল্যবান জিনিস কবরে রয়ে যায়, আমি কবরখানা খুলতে পারি কিনা? মাসলা আছে, আপনি কবর খুলতে পারবেন। ইনি ওযু করে আদবের সাথে কবরের মাটিখানা সরিয়ে দেখেন কবরটা আগুনে দাউ দাউ করে জ্বলছে। কোন ভাই বোনের কবর যদি জ্বলতে দেখেন, সে আর থাকতে পারবেন, চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসেন। এসে মাকে জিজ্ঞাসা করে, মা, আমার বোন কেমন গুনাহ করত, যার আযাব আমি স্বয়ং চোখে দেখে আসছি। বলে কি বলছো? বলে হ্যাঁ। বলে তোমার বোন ব্যভিচারকারিণী ছিল না, অর্থাৎ ব্যভিচার করতো না, মিথ্যা বলতো না, গালিগালাজ করতো না। একটা তার আমি ভুল দেখতাম, একটা কাজ আমি দেখতাম, সে নামাজের মধ্যে সুস্তি করত। আসরের সময় হয়ে যায়, নামাজ পড়বো পড়বো করে মাগরিব হয়ে যায়, মাগরিবের নামাজ পড়ে না। মাগরিবের সময় হয়, পড়বো পড়বো করে ঈশা এসে যায়, সে নামাজের মধ্যে সুস্তি কাহিলি করত, অর্থাৎ নামাজটা সে ঠিক মতো আদায় করত না। ঠিক মতো নামাজ না আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব শুরু করে দিয়েছে। আমার মা বোনদেরকে বলি, পায়ে হাত রেখে বলে যাব, আজ থেকে জলসা শোনার পর থেকে 5 ওয়াক্তের নামাজটা পাবন্দির সাথে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্টকে রব্বুল আলামিন ওনার রহমতের দ্বারাই পরিপূর্ণ করে দেবেন। আপনার স্বামীর সাথে ভালো মহব্বত নাই, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদুন, হে রব্বুল আলামিন আমার স্বামীকে আমার অনুগত করে দাও। যদি তোমার শাশুড়ি ভালো নয়, শাশুড়ির জন্য দোয়া করো। যদি তোমার শ্বশুর ভালো নয়, শ্বশুরের জন্য দোয়া করো। তোমার ঘরটা জান্নাত তৈরি হয়ে যাবে। যে আজ নামাজ আছে, বেনামাজি ভরে গেছে। ভালো কথা শুনলে কি হবে? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কোরআন বলছে তোমাদের গুনার কারণে তোমাদের অন্তরগুলো জং লেগে গেছে, ময়লা লেগে গেছে, ভালো কথা তোমাদের কানে স্পর্শ হবে না। কথা ঠিক কি না? ভালো কথা কেউ শুনবে না। আমি আপনাদের কাছে কোরআনে কারীমের মূল্যবান সূরা সূরাতুর রহমানের তাফসীর করার জন্য আসছিলাম। আপনারা রঙ্গমঞ্চের রঙ্গভঙ্গি বায়ান বহু শুনেছেন, বহু শুনছেন। রঙ্গভঙ্গ বায়ান আর চলবে না। মানুষের কাছে বুঝ আসছেন, মানুষের কাছে দিনের ইলম আসছে, জ্ঞান আসছে। মানুষ কোরআন হাদিস থেকে কিছু কথা শুনতে চায়। কথা ঠিক কিনা? মনে হচ্ছিল সকালেই পালিয়ে যাবে, সকালে বলছিল না, সকালেই পালিয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটি সূরা বর্ণনা করেছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুর রহমান। কি নাম? সূরাতুর রহমান। আল্লাহর নবী এই সূরার বিষয়ে বলেন, লিকুল্লি শাইইন উরুসুন লিউরুসিল কোরআনির রহমান। প্রত্যেকটা জিনিসের একটা দুলহা হয়। দুলহা বুঝেন? দুলহা কাকে বলে বাপ? জোরে বলুন। হে দুলহা, দুলহা, দুলহা এবং দুলহান, বর বর। জি, বিবাহের দিনে সব থেকে উচ্চ মর্যাদার মানুষ হলো কে? যে বর। আর হলো কে? জি কোনে। আমি বর কোনেই তো সব থেকে উচ্চ মর্যাদার লোক নাকি বিবাহের দিনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে সূরাটি বয়ান করেছেন সূরাতুর রহমানকে, আল্লাহর নবী কি বললেন? লিকুল্লি শাইইন উরুসুন। উরুসের অর্থ মুফাসসিরিনরা তাফসীর করেছেন। আল্লামা সুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউস সাগীরে লিখেছেন। আর আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত বাইহাকী শরীফে আছেন যে কোরআন শরীফের একটা হলো কি? দুলহা। কোরআন শরীফের বর হলো সূরাতুর রহমান। সূরাতুর রহমান, সূরা রহমান, দি মোস্ট গ্রেসিয়াস আল্লাহ। আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন মেহেরবান। সূরাতুর রহমানে যখন সূরাতুর রহমানের নাম রহমান দিয়া হলো,
তো মুশরিকরা অবাক হয়ে যায় যে মুশরিকরা কি হলেন? অবাক হয়ে গেলেন। রহমান, ইয়ে রহমান হলো আল্লাহর সিফাতি নাম। রহমান হলে কি? আল্লাহর সিফাতি নাম। আল্লাহ কোরআনে বলছেন রহমান, যিনি মেহেরবান, দয়ালু, দি মোস্ট গ্রেসিয়াস আল্লাহ, যিনি হলেন পরম দয়ালু। শুধু দয়ালু নয়, পরম দয়ালু হলেন আমার আল্লাহ। আল্লামাল কোরআন, মানুষকে কি শিক্ষা দিয়েছেন? কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন। আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন কাকে? কাকে শিখিয়েছেন? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শিখিয়েছেন? কোরআন শিখিয়েছেন। সর্বপ্রথম গারে হিরাতে যে ওহী আসলো, সে ওহীটা হলো কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জি, পড়ো সেই রবের নাম নিয়ে, যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। তো কোরআনে কারীমের এই সূরাটি হলো আল্লাহর কাছে খুবই মনোনীয় সূরা। যদি কোনো মহিলারা মাগরিবের নামাজের পরে এই সূরাতুর রহমানের তেলাওয়াত করেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। তাবিজ নিয়ে যান, মৌলানা সাহেব কাছে যেতে হবে না, বাবার কাছে ঝাড়ফুঁক নিতে হবে না। প্রত্যেক দিন যদি একজন মহিলা মাগরিবের নামাজের পর সূরাতুর রহমানের তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ঈশান নামাজের পরে সূরা মুলুকের তেলাওয়াত করেন, আল্লাহর নবী বলেন সেই মানুষটার কবরের আযাব হবে না। যদি কোনো মানুষ মাগরিব এবং ইশার পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে কোনোদিন অভাব অনটন আসতে দেবে না। মানুষ শুধু পয়সা আর পয়সা। পাঁচ ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে পড়লেন, আল্লাহর রিজিকের কমি হবে না। জি, আপনার রিজিকের কমি হবে না। আল্লাহ আপনার রিজিকের কমি করবেন না। আল্লাহ বললেন নাহনু নারযুকুকুম, রিজিক তো আমি দেব। জি, আপনি যদি পাঁচ ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে আদায় করেন, বরকত আপনার ঘরে ভরে যাবে। আজ আমরা নামাজ থেকে দূরে, যে হাদিসটা প্রথমে শোনালাম, ভালো করে মনে রাখবেন যে আপনার কাফনটা যদি জমিনের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে সাপ না খায়, আপনি মরার পরে আপনার কবরে সাপ আল্লাহ মুসাল্লাত করে দেবে, সাপকে পাঠিয়ে দেবে ওই বেনামাজির কবরে। কথা বুঝেছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন আমি হলাম রহমান, আমি দয়ালু, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আমার নবীকে কোরআন কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কি বললেন? নবিয়ুল উম্মিন, আমার নবী হলো মূর্খ, অর্থাৎ ওই মূর্খ নয়, আমার নবীকে পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন বিজ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেয় না। আমার নবীকে শিক্ষা কে দিয়েছেন? আমার নবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এই জন্য নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শিক্ষা দিয়েছেন যে আমার নবী যদি পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা অর্জন করেন, সেই মানুষটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, তো আল্লাহর নবীকে আদব রক্ষা করতে দাঁড়িয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? যিনি হলেন আমার উস্তাদ। কথা ঠিক কিনা? যে আমার নবীর উস্তাদ কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জি, উস্তাদদের সম্মান করতে হবে। আজ ছেলেদের মধ্যে উস্তাদের সম্মান আছে বাপ? যাক, সেদিকে যাচ্ছি না। কোরআনে কারীমের কথা শোনাবো বলেছি। আর রহমান, যিনি রহমান, আল্লামাল কোরআন, যিনি আমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন। কোরআন এমন একটা মূল্যবান কিতাব, কোরআন এমন একটা মূল্যবান কিতাব, পৃথিবীর কোন রাইটার কিতাব লিখে বলতে পারবে না এই কিতাবের মধ্যে রাইটার, জি, কোন লেখক বলতে পারবে যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আর প্রত্যেকটি রাইটারের তার কিতাবের উপরে তার নাম লেখা থাকে, থাকে না? থাকে না? কোরআনের কোন রাইটারের নাম লেখা আছে? জোরে বলুন, আছে? জি, কোরআন এলান করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ
হুদাল লিল মুত্তাকিন। জিন এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র কোনো ত্রুটি নেই, বিন্দুমাত্র কোনো ভুল নেই। আর এটা হলো মুত্তাকিনদের জন্য। কি আমি আল্লাহ হিদায়াত স্বরূপ পাঠিয়েছি। কোরআনই জানি না হিদায়াত কোথায় পাবো, যে কোরআনই জানি না হিদায়াত কোথায় পাবো। কোরআন যদি কিছু করে পড়তে শিখেছি কিন্তু তার মানে মতলব জানি না। আর যাদেরকে নিয়ে আসি তাদের কাছেও শিখতে চাই না। ইরান তুরান আফগানিস্তান আর পাকিস্তানের বয়ান করলে হবে না। মানুষকে কোরআনের শিক্ষা দেন, মানুষকে কোরআনের দিকে ডাকেন, মানুষকে নামাজের দিকে ডাকেন, মানুষকে আল্লাহর দিকে ডাকেন, মানুষকে নবীর পথে নিয়ে আসেন। এইটাই হলো আপনার সর্বপ্রথম কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্টেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বয়ান করার জন্য সালাহিয়ত দিয়েছেন, বক্তব্য করার জন্য আল্লাহ একটা জায়গা আপনাকে দিয়েছেন। এই জায়গাটাকে আপনি মিসইউজ করবেন না, এই জায়গাটাকে ওই জায়গাতে রাখুন, এই জায়গায় বসেন, মানুষের হিদায়াতের কামনা করুন, মানুষকে হিদায়াতের পথের দিকে ডাকুন, মানুষকে হিদায়াতের দিকে ডাকুন। এইটাই হলো আপনার সর্বপ্রথম কর্তব্য। কথা ঠিক কিনা? কাউকে ব্যঙ্গ করা যাবে না, কারো দিকে উংলি তোলা যাবে না, কাউকে উংলি তুলে কথা বলা যাবে না। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের খিলাফে যদি কেউ কথা বলেন সেই আঙুলকে আমরা রাখবো না। কথা ঠিক কিনা? সেই আঙুলকে আমরা ভেঙে দেব। যদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান নিয়ে যদি কেউ ছিনি ভেঙে খেলে সেই আঙুলকে রাখতে দেব না, যদি আমাদের জীবন চলে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কেউ প্রশ্ন করলেন, ইমাম সাহেব আমি জীবিত আছি, আমি মুমিন, আমি মুসলমান, আর আমার সামনে কেউ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবেন, আমার করণীয় কি? ইমাম সাহেব বলেন, শুনে নাও, যদি তোমার সামনে কেউ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেন তো তোমার জন্য অনিবার্য হবে তুমি সেই মানুষটার সাথে লড়াই করবে। বলে ইমাম সাহেব আমি যদি লড়াই না করতে পারি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে তুমি মুসলমান, তোমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কথা বুঝে আসছে না বাপ? আজ আমাদের বদামলের কারণে জায়গায় জায়গায় কোরআন জ্বালানো হচ্ছে, জায়গায় জায়গায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করা হচ্ছে। যে করা হচ্ছে না? আজ আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখতে পাচ্ছি না? কারণ কি জানেন? আমি আপনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরি না, আমি আপনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোতাবেক আমরা জিন্দেগি কাটাচ্ছি না। কথা ঠিক কি না? জোরে বলুন। যদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের মধ্যে থাকে, বিশ্বের কোন কাফেরের শক্তি হবে না যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে। আমি আপনি যদি কোরআনের সহিহ পাতার আমল করে চলি, কোরআনের অক্ষরে অক্ষরে যদি আমি আমল করে চলি, পৃথিবীর কোন মুশরিকের শক্তি হবে না, কলিজার পাটা থাকবে না যে কোরআন জ্বালিয়ে দেবে। কি হচ্ছে আজ? মসজিদ আকসার দিকে তাকিয়ে দেখুন, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন। আজ ফিলিস্তিনের মুসলমানরা ইতিম, আজ ফিলিস্তিনের মুসলমানরা বেবাদের মতো আমার মা ও বোনেরা বাচ্চাদের চিৎকার নিয়ে, ওই কান্না নিয়ে রিফিউজি ক্যাম্পে ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছে। এই মুসলমানদের যারা বড় বড় যদি ইউটিউবে যাচ্ছে, ওই সৌদি আরবের, ওই দুবাইয়ের শেখদের, ওই বুরনাইয়ের শেখদের, ওই দালালদের কাছে আমার দালালরা যারা তোমরা তোমাদের বাথরুম গুলোকে সোনার তৈরি করছো, যাদের এক একটা দুটো গাড়ি তিনটে গাড়ি লাগবে, একটা গাড়ি নয়, দুটো গাড়ি নয়, এক একটা খবর পাওয়া গেছে এক একটা সৌদির মালিকদের বাচ্চা যারা তাদের কাছে 300টা কি গাড়ি আছে, BMW, কারো কাছে 100 আছে আপনার মার্সিডিজ। পৃথিবীর সব থেকে দামি দামি গাড়ি যখন সর্বপ্রথম যখন কোন আপনার কারখানা থেকে প্রথম বিক্রি করার জন্য বের হয়, লঞ্চ হয়, তো সর্বপ্রথম ওই সৌদির ওই নেমোখারাম গুলো তখন ওই গাড়িগুলো কিনে কয়েক কোটি
কোটি টাকা দিয়ে যে ইসরায়েল তোমাকে গাড়ি কিনাচ্ছে, যে আমেরিকা তোমাকে মডেলের গাড়ি দিচ্ছে, সেই আমেরিকা আজ বড় বড় হাতিয়ার তৈরি করে তোমাদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে। লজ্জা লাগে না? কোটি টাকার তুমি গাড়ি কেনার থেকে কেন তুমি কোটি টাকার হাতিয়ার কিনতে পারছো না? আজ মুসলমান সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে হচ্ছে 200 কোটি মুসলমান। আজ ইসরায়েল তার মাত্র গিনতিতে কয়েক লাখ মানুষ আছে। যদি মুসলমান দাঁড়িয়ে প্রস্রাব করে 200 কোটি মানুষ ওই ইসরায়েলের মতো জায়গাটা ভেসে চলে যাবে। কিন্তু একটা মুসলমান কোন কান্ট্রি দাঁড়িয়েছে? সৌদি আরব দাঁড়িয়েছে? দাঁড়িয়েছে? কে বলছে? যে সৌদি আরব কথা বলছে, দুবাই বলছে, যে বলছে, ব্রুনাই বলছে। আমি তো শুনছিলাম, শুনে অবাক হয়ে গেলাম, ব্রুনাই যিনি বাদশা, ও চুল কাটে নাকি 3 লাখ টাকা দিয়ে। আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি খাজানা তোমাদেরকে দিয়েছে, গ্যাস পেট্রোল তোমাদের আইয়াসি করার জন্য। যে ফিলিস্তিনের মা বোনেরা খেতে পায় না, গায়ে জামা পায় না, আজ এই শীতের ঠান্ডাতে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে বুকে আজড়িয়ে রক্ত মাখা শরীর নিয়ে পড়ে আছে। দুঃখ লাগে, বেদনা লাগে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কবরও জায়গা দেবে না। মরার পরে জান্নাত তো দূরের কথা, কবরও এরা ভালো জায়গা পাবে না। যারা আল্লাহর যে নিয়ামতকে নিয়ে ঝিনিমিনি খেলছে, আজ ওই নিয়ামতকে নিয়ে কমের জন্য খরচা করার দরকার ছিল, কমের পিছনে খরচা না করে নিজের আইয়াসি করছে, তার ফল ভুগতে হবে। মুসলমান, আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমার আপনার ঈমান আমলকে বাঁচাতে হবে। আমি নন্দীগ্রামের সমস্ত বুদ্ধিজীবীদের কাছে হাত জোড় করে বলে যাব, আমি পুরো ভারতবর্ষে আমি একটা ছোট মাপের মানুষ। আমি পুরো পশ্চিম বাংলায়, ভারতবর্ষে তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামারা কাজ করছেন, আমি পুরো পশ্চিম বাংলায় একটা আওয়াজ তুলেছি যে 5 থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটা আমাদের সিরেফ মুসলমানদের স্কুল হওয়া দরকার আছে কিনা। যেখানে কারা পড়বে? যে মহিলা, যেখানে শুধু মহিলাদেরকে কথা থেকে 5 থেকে নিয়ে বালেগ হয়ে যাচ্ছে, 4 এর পর থেকে 5 এ সেই মেয়েটা বালেগ হয়ে যাবে। 5 থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পর্দাতে সে আসবে, পুরো পর্দার সাথে স্কুলে পড়বে, পা মোজা থাকবে, হাত মোজা থাকবে, স্কুলে হুজুর ব্যবস্থা থাকবে। প্রত্যেক স্কুলে, ওই স্কুলে 45 মিনিট একটা ঘন্টা থাকবে, তাকে কোরআন শেখানো হবে, তাকে নবীর হাদিস শেখানো হবে, তাকে সমাজে কিভাবে চলতে হবে সেই সমস্ত শিক্ষা সেই স্কুল দেবে। তৈরি করা যাবে না বাপ? পয়সা নেই যে আজ আমরা শাদী হল তৈরি করছি, বিয়ের হল তৈরি করছি, এই কমের বাচ্চার জন্য যে মাথায় দুপাট্টা রেখে স্কুল আসবে, ওই স্কুলে এসে নামাজ পড়বে, ওখানে হিদায়াত পেয়ে যাবে। মহিলা মাদ্রাসা বহু আছে, যে মহিলা মাদ্রাসা বহু আছে, হাই মাদ্রাসা আছে, দুপাট্টা এখানে। কিরে বাপ, দুপাট্টা কোথায়? এইখানে। একটা হাই স্কুল দেখান যে মাস্টার মশাই মেয়েকে বলেছে তুমি নেকাব পরে তুমি ক্লাসে আসবে, সেই মেয়েটাকে সালাম জানানো দরকার। কর্ণাটকের নাম হলো মুস্কান খান, যেখানে এই বাঁদরের দলেরা তাদের ধ্বনি উঠায়, তাদের ধ্বনি উঠানোর সময় সেই মেয়েটা শেরের মতো, বাঘের মতো সামনে এসে আল্লাহু আকবারের ধ্বনি উঠিয়েছিল। যে তাই আজ মুসলমান সমাজের সব থেকে বড় কমি হলো আমরা শিক্ষা থেকে আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছি। শিক্ষা আমাদের কাছে কি হয়ে যাচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে। কোরআন বলছেন যে মানুষটা জ্ঞান রাখেন আর যারা জ্ঞান রাখে না তারা বড় বড় হতে পারে না। কথা বুঝেছে না? জ্ঞান রাখতে হবে, শিক্ষা আমাকে আপনাকে চাই। কথা বুঝে আসছে না? নয়, দিনী শিক্ষা, দুনিয়া শিক্ষা, দুটোই শিক্ষা আমাকে আপনাকে রাখতে হবে বর্তমান সমাজে চলার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, আমি কোরআনের শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আল্লামাহুল বায়ান, কথা বলা শিখিয়েছি।
কথা, মাশাআল্লাহ, যারা কথা বলা শিখেছে, কথা যা বলতে পারছে, মানুষের কলিজা চিরে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াগযুজ মিন সাউতিক, নিজের আওয়াজটাকে ধিমি রাখো। মা বাবার কাছে আওয়াজ ধিমি রাখো, ওস্তাদদের কাছে, শিক্ষকের কাছে আওয়াজ ধিমি রাখো। কোরআন বলছে, আল্লাহ বলছে, আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলা শিখিয়েছি। আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, আমি আল্লাহ চন্দ্র এবং সূর্যকে আমি আল্লাহ ঠিক মাপে চালাই, অর্থাৎ চাঁদকে এবং সূর্যকে আমি আল্লাহ হিসাবে চালাই। ও পৃথিবীর মানুষ, তোমার রাস্তায় কি চলে? গাড়ি চলে, বাস চলে, ট্রাক চলে, আমি আল্লাহ আমার রাস্তায় কি চালাই? সূর্য এবং চন্দ্রকে চালাই। সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় জানা আছে কিনা? জোরে বলুন। জি, 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞান প্রমাণিত। যেটা পৃথিবী থেকে কত লক্ষ বড় বাপ? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে তার হিসাবে চালাই। কখনো কি হয়? টাইম বেশি হয়, কখনো কম হয় না, হয়নি? জি, এ বিষয়ে বয়ান করতে গেলে বহু সময় লাগবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলছেন ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। এখানে দুটো তাফসীর করা আছে। ওয়ান নাজমু মানে তারা বলা আছে, আর গাছ বলা আছে। আর কিছু মুফাসসিরিনরা তাফসীর করেছেন, একটা হলো ডালপালা যুক্ত গাছ, আর একটা হলো লতা পচকা গাছ আছে না, যার ডাল নেই, ডালবিহীন গাছ। আর একটা হলো ডাল যুক্ত গাছ, এই গাছগুলি আল্লাহকে সিজদা করে। ও মুসলমান, তুমি সিজদা করো না, আল্লাহর কুদরতের সৃষ্টি এই গাছপালা আল্লাহকে সিজদা করেন। কোরআন বলছেন যে এই গাছগুলি আমাকে সিজদা করেন, যাদের ডাল আছেন তারাও সিজদা করেন, যাদের ডালপালা নেই তারাও আমাকে কি করেন? সিজদা করেন। আল্লাহ বললেন ওয়ান-নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। আমি আল্লাহ আসমানকে উচ্চতা দান করেছি, আমি আল্লাহ আসমানকে উচ্চতা দান করেছি, আর দাড়ি পাল্লা স্থাপিত করে দিয়েছি, দাড়ি পাল্লা রেখে দিয়েছি। তোমরা দাড়ি পাল্লাতে ইনসাফ করবে, ওজনটা ঠিক করতে হবে। তারপরের আয়াতগুলো ওজনের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন যে আমি আসমানকে উচ্চতা করেছি এবং দাড়িপাল্লা স্থাপিত করে দিয়েছি। আল্লাহ তাতগাউ ফিল মিজান, তোমরা তুলোর মধ্যে কম বেশি করবে না, ইনসাফের সাথে তুলবে, কমই বেশি করবে না। আজ বর্তমান ধরে আমরা দাড়ি পাল্লাটা মনে করি, দাড়ি পাল্লা নয়, মিটার থেকে নিয়ে, মিটার মাপা হয় না, ইঞ্চি থেকে নিয়ে সমস্ত যত মাপ আছেন এই সমস্ত মাপটা সহি করতে হবে। বর্তমান ধরে রাজমিস্ত্রিরা এমন মাপ জানে বাপ, সেই মাপে এমন মেপে দেবেন আপনার কয়েকশো ফুট কি হবে সেই মাপের মধ্যেই ঢুকে যাবে। যে ঘর করছে ঘর মালিক জানবে না, মরার পরে বুঝতে পারবে বাপ। কথা বুঝাচ্ছেন না? জিন তাই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার মাপটাকে ঠিক রাখবেন, মাপটা ঠিক ভাবে করতে হবে। আকিমুল ওয়াজনা বিল কিসতিন ওয়া লা তুখসিরুল মিজান, তোমরা মাপের কম বেশি করো না, যখন তুলবেন ইনসাফের তরে তুলবেন, তোমরা মাপটাকে কমিয়ে দিও না, ঘাটিয়ে দিও না। তারপর আল্লাহ বলছেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আমি আল্লাহ সৃষ্টির জন্য জমিনটাকে তার জায়গায় ঠিক রেখেছি। এই জমিনটা যদি মাটি থেকে 1 হাত উপরে হতো বাপ, আর নিচেটা কি হতো? ফাঁকা হতো, বসবাস করা যেত। যে আল্লাহ কি বললেন আমি আল্লাহ এই সৃষ্টির জন্য, এই মখলুকের জন্য জমিনটাকে আমি ঠিকভাবে বিছিয়েছি। আজ এই জমিনটা যদি পুরো লোহার মতো শক্ত হতো, বসবাস করতে পারতাম? জি, সময় কম, তাই এই জমিনের বহু তাফসীর আছে, সেই দিকে যাচ্ছি না। আল্লাহ আগে বলছেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আমি আল্লাহ কি তৈরি করেছি শুনেন। আল্লাহ বললেন ফিহা ফাকিহাতুন, এই জমিনের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুট আমি আল্লাহ দান করেছি। আল্লাহু আকবার, আল্লাহর কি কুদরত। একই জমিনে নিমের গাছ হয়, একই জমিনে আঙ্গুরের গাছ হয়, একটা হয় তিতো আর একটা হয় মিষ্টি। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন
যে আমি এই জমিনের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফুল দিয়েছি। একটা ফলের গাছকে আল্লাহ উল্লেখ করে বললেন যেটা জান্নাতি গাছ, ওয়ান্নাখলু যাতুল আকমাম, আমি খেজুরের গাছটা বানিয়েছি। আর খেজুরের ফলটা কেমন তৈরি করেছি, ও মানব তুমি শোনো শোনো, আমি খেজুরের গাছটা কেমন তৈরি করেছি, খেজুরের ফলটা কেমন তৈরি করেছি। আমি ওই খেজুরের উপরে একটা গ্লাভ লাগিয়ে দিয়েছি, একটা কাবার লাগিয়ে দিয়েছি, একটা জামা পরিয়ে দিয়েছি। এই খেজুরের সামান্য যে কাবারটা আমরা দেখতে পাই, খেজুরের সামান্য একটা যে জামা দেখতে পাই, এই খেজুরের ছালটা যদি না থাকে, একটা খেজুর ভালো থাকবে? জোরে বলুন, ভালো থাকবে? কাছ থেকে পড়ার সাথে সাথে খারাপ, মাটি ধুলো তাতে জুড়ে যাবেন, পোকা মাকড় তাতে এসে এমন ভাবে খারাপ করে দেবেন, সেই ফল আর খাবার মতো থাকবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই খেজুরের উপরে একটা কভার চড়িয়ে দিয়েছি, একটা গ্লাভ আমি আল্লাহ চড়িয়েছি। আল্লাহ আগে বলছেন, আল্লাহ বলছেন আল হাব্বুল আসমি ওয়ার রাইহান, জি আমি সরষ দানা, এবং এখানে মুফাসসিরিনরা বহু তাফসীর করেছেন, আনাজ অর্থাৎ সবজি, গম ধান সমস্ত কিছু সবজি আমি আল্লাহ তৈরি করেছি, এর ভুসা বানিয়েছি। তোমরা যে এই ধানটার কি খাবেন? ভাত খাবে, চালগুলো খাবেন, এর কুড়োগুলো কাকে খাওয়াবে? যে জোরে বলুন, গরু ছাগলকে খাওয়াবেন। যদি গরু ছাগলকে আমার আপনার ভাতগুলো খাওয়াতে হতো, বুঝতে পারছেন? গরু ছাগল পালতে পারতেন? যে আর বলছেন আমি সুগন্ধিত ফল, সুগন্ধিত ফুল আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুগন্ধিত ফুল অর্থাৎ যেই ফুলের ঘ্রাণে আজ কোটি কোটি টাকা মানুষ কামাচ্ছে, ওই ফুল দ্বারা কি তৈরি হচ্ছেন? আতর তৈরি হচ্ছেন, ও ফুল দ্বারা সেন্ট তৈরি হচ্ছেন, এই ফুল দ্বারা বহু মানুষ কোটি কোটি টাকা উপার্জন করছে। কথা ঠিক কিনা? রাইহানের মতন অর্থাৎ সুগন্ধিত ফুল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ফাবিআইয়ি আলামি রাব্বিকুমা তুকাযযিবান, এ মানব এবং দানবের দলেরা, এই জিন এবং মানুষের দলেরা, বলো তোমরা আমার কি কি নিয়ামতগুলিকে অস্বীকার করবে? আমার কি নিয়ামতগুলিকে অস্বীকার করবে? বলো, অস্বীকার করতে পারবে? যে পারবেন অস্বীকার করতে? তাই আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে মাটি দ্বারা। শুকনো মাটি, যে মাটিটা শুকিয়ে গেলে আওয়াজ দেয় না, কুমার যারা মাটি পোড়ায়, মাটিটা যারা তৈরি করে হাঁড়ি পোড়ানোর আগে কি ঠন ঠন করে কিনা? আমি শুকনো ঠনঠনে মাটি দ্বারা কাকে সৃষ্টি করেছি? মানবকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। এইখানে বহু প্রশ্ন আছে, এই প্রশ্নে আমি যাচ্ছি না যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে বহু বিবাদ আজ সোশ্যাল মিডিয়াতে চলছে, আমি সেদিকে যাচ্ছি না। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাকাল জান্নাম মিন মারাজিম মিন নার, আমি খালাকাল জান্নাম, আমি জিন্নাতকে সৃষ্টি করেছি মিন মারিজ মিন নার, কি দিয়ে সৃষ্টি করেছি? আগুন দ্বারা সৃষ্টি করেছি। খালাকাল জান্নাম মিন মারিজ মিন নার, কে দিয়ে? আগুন দ্বারা। কেমন আগুন? উত্তপ্ত আগুন দ্বারা আমি কাকে সৃষ্টি করেছি? জিন্নাতকে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন ফাবিআইয়ি আলামি রাব্বিকুমা তুকাযযিবান, হে মানব এবং দানবের দলেরা, তোমরা আমার কি কি নিয়ামতগুলিকে অস্বীকার করবেন? আল্লাহ আগে বলছেন রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, এটা হলো তাসনিয়ার সেগা। আমি হলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের রব, আমি সারা পৃথিবীর রব, আমি সারা বিশ্বের রব, আমি আল্লাহ। হে পৃথিবীর মানব এবং দানব, ফাবিআইয়ি আলামি রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কি কি নিয়ামতগুলিকে অস্বীকার করবেন? এবার আল্লাহ বলছেন মারাজাল বাহরাইন আলতাকিয়ান, আমি আল্লাহ দুটো সমুদ্রকে একত্রিত করেছি। আজ সারা বিশ্বের মানুষের কাছে ওই জায়গাটা দর্শনীয় হয়ে আছে। কথা ঠিক কিনা? সারা বিশ্বের মানুষ ওই দুটো সমুদ্র একত্রিত যেখানে আছেন সেখানে দেখতে যায় কিনা? একদিকে পরিষ্কার পানি আর একদিকে ঘোলা পানি আছেন। আর সেই পানি যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত থাকবেন, ওই পানি একে অপরের সাথে মিশ্রিত হবে না। এটা কার হুকুম? বাস আর এক দুটা রাত করে দেবে, এক রুকু শেষ হয়ে যাবে। বাস আমি আল্লাহ
এই দুটো সমুদ্রকে একত্রিত করেছি। জি, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, যে আমি এই দুটো সূর্যকে যখন আমি একত্রিত করলাম, দুটো সমুদ্রকে, এই সমুদ্রের শক্তি হয় না যে তারা একে অপরের সাথে কি হবে, মিশে যাবে, একে অপরের সাথে একত্রিত হয়ে যাবে, একে অপরের সাথে তারা এসে যাবে। বাইনাহুমা বারযাখুল্লাম ইয়াবগিয়ান। ফির আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে বলে দিলেন যে আমি এই দুটি সমুদ্রের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছি। বাইনাহুমা, তাসনিয়া আছে, দুটো সমুদ্রের মধ্যে আমি কি দিয়ে দিয়েছি, একটা পর্দা দিয়ে দিয়েছি, যে তারা একে অপরের সাথে মিশতে পারবে না। এটা কুদরত নয়, পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন সায়েন্স টিম পারে যাবেন একটা জায়গায় একটা ঘোলা পানি রাখবেন আর একটা জায়গায় ভালো পানি রাখবেন, পারবে কেউ বাপ? যে পারবে? জি পারবে? জোরে বলুন, জি পারবে? আহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন। আমি একটা সামান্য কথা বলে আমি আমার জায়গা নিয়ে নেব, চলে যাব। বর্তমান দরে মানুষের কাছে একটি খুবই খারাপ, ঘৃণা প্রবাদ বাক্য শুরু হয়ে গেছে। প্রবাদ বাক্য বলুন, এবার মানুষের মধ্যে একটা এমন একটা জিনিস এসে ঢুকে গেছে, এই জিনিস সাথে কোনো দেখা হয় না সকালবেলা, আর যদি কাজটা না ভালো হয় এই জন্য আমার কাজটা ভালো হয় না। এটা কি শিরকি কথা। জি, ঘরে যদি কোনো এমন একটা মানুষ থাকে তাকে দেখে যদি করছে এর জন্য কিছু হচ্ছে না, কথা ঠিক কিনা? যে ঘরে এটা নেই আছে কিনা বলুন, যে এই কথাটা ভালো করে ছড়িয়ে দেবে। একটা বাস যাত্রীতে এক বাস ভর্তি মানুষ কোথায় বেড়াতে যাচ্ছিল, হঠাৎ করে বাস যখন যেতে শুরু করলো, হঠাৎ করে মেঘ এসে বৃষ্টি শুরু হয়ে যায়। মেঘ এসে কি হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। বাস নিয়ে যাবেন, এবার চারদিকে বজ্রপাত হতে শুরু হয়েছে। কি হচ্ছে? বজ্রপাত হচ্ছে। ড্রাইভার গাড়ি চালাতে পারছে না, কিছুটা যাচ্ছে এদিক ওদিক করে বজ্রপাত হচ্ছে। এবার ড্রাইভার কিছুটা দূর যে গাড়িটাকে দাঁড় করে বলে যে আমাদের বাসের মধ্যে হয়তো এমন কোন একজন ব্যক্তি আছে যে যার উপরে বজ্রপাত কি হবে, বজ্রপাত পড়বে, সেই জন্য বজ্রপাতটা এদিক ওদিক কি হচ্ছে, পড়ছে, আমাদের বাসের উপরে আসে না। প্রথমে কি করতে হবে, বলে বাসটাকে আমি সাইডে দাঁড় করে দিচ্ছি, দূরে একটা গাছ আছে, সমস্ত মানুষ বাস থেকে নেমে যাবেন, আরো গাছটাকে ছুবেন, 100 হাত দূরে আছে, গাছটাকে ছুঁয়ে ফের বাসে চলে আসবে। যদি বজ্রপাত পড়ার থাকে তার উপরে পড়ে যাবে। এবার বাসের মানুষ এক এক করে যেন সেই গাছকে ছয় আর বাসে চলে আসেন। হাফ মানুষ চলে গেছে। হাফ মানুষ চলে যাবার পরে সবাই বলে ড্রাইভার সাহেব এবার আপনার পালা, আপনি যান। আপনি তো বলছেন যে এই বাসে কেন হয়তো ব্যক্তি আছে যার উপরে কি হবে, বজ্রপাত হবে, বজ্র পড়বে, তো আপনি যান এইবার। তারা তো মনে ভয় হচ্ছে। গাড়িতে চলে আসলো, এক এক করে সমস্ত মানুষ গাছ বাকি আছে, সকলের দৃষ্টি কার দিয়ে হবে, ওই দিকে, যে এই সেই লোক এর উপরেই পড়বে, এর জন্য আমাদের বাসের আগে আগে শুধু বজ্রপাত পড়ছে। এইবার এই মানুষটা ছলো ছলো নয়নে কানতে কানতে সেই গাছের দিকে এগিয়ে যাচ্ছেন, চোখের পানি পুছেন আর গাছের দিকে এগিয়ে যায় যে হয়তো সমস্ত মানুষ ফিরে আসলো, কারো উপরে বজ্রপাত পড়ে না, হয়তো আমার উপরেই পড়ে যেতে পারেন। গাছের কাছে যেন হাত লাগিয়ে পিছন দিকে তাকিয়ে দেখেন ওই বজ্রপাতটা ওই গাছের ওই বাসের উপরে এসে পড়ে যায়। সমস্ত বাসের মানুষগুলো মারা গেল, ওই একটা মানুষ জীবিত থাকলো। আমার সোনার ভাইরাম হাত জোড় করে বলে যায়, কাউকে কোনো খারাপ দৃষ্টিতে দেখবেন না, কাউকে কোনো কটু কথা বলবেন না, কারো বিষয়ে কোনো ভুল মন্তব্য করবেন না। ওই একটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো বাসের মানুষগুলোকে জীবিত রেখেছিলেন, কথা ঠিক কিনা? যে কার ওসিলাতে আপনার বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে নিচ্ছেন আপনি জানেন না। বৃদ্ধ মা বাপ থাকলে তাদেরকে সম্মান করুন, কোন ভাই যদি খোড়া থাকে, কোন ভাই যদি আফাহাজ থাকে, কোন বোন যদি অন্ধ থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে ভালো সেবা করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতে তোমার ঘরকে চালিয়ে দেবে। কথা বলার অনেক আছে, অনেক আছে, আজ সীমিত সময়, আর সময় হলো গভীর রাত্রিতে হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইজান
ভাইজান বসে আছেন, আপনাদেরকে মূল্যবান কথা শোনাবেন। আপনারা খুবই ধৈর্য করে শুনেছেন। আমার মা বোনেদের কাছে আমি অনুরোধ করে বলে যাব, আপনারা বসবেন। আপনাদেরকে সাধুবাদ দেওয়া দরকার যে এই গভীর রাত্রিতেও আমি দেখছি পুরুষরা অনেক উঠে গেছে, কিন্তু আমার মা বোনেরা বসে আছে। এটা আল্লাহর মহাব্বতে, আল্লাহর নবীর মহাব্বতে আপনার এই ভালোবাসা, আল্লাহর প্রতি, এই নবীর প্রতি ভালোবাসা বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উঠার পূর্বে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর।